নির্বাচনের তফসিল ঘোষণার পরই গুলি, ককটেল আর অগ্নিসংযোগ। তাহলে রাজনীতি কি আবারও ঢুকে পড়েছে অন্ধকার পথে? ঢাকা ও চট্টগ্রামকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কা বাড়ছে বলেই সারা দেশে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। স্বাগতম, আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে চোরাগোপ্তা হামলা, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং নাশকতার সংখ্যা আরও ঘনীভূত হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এই সংখ্যা বাস্তবে রূপ নেয়। শুক্রবার দিনের বেলায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটি স্পষ্ট সতর্কবার্তা হিসাবেই ধরা হচ্ছে। গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সেই রাতেই ঘটে আরও 2 নাশকতা। রাজধানীর বড্ডায় একটি বাসে আগুন, আর লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ। পরদিন শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর শান্তিনগর, মৌচাক এবং মিরপুরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নগরবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং একই সূত্রে গাথা। বিশেষ করে ঢাকা, চট্টগ্রামকে নাশকতার সম্ভাব্য প্রধান লক্ষ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে সারা দেশের পুলিশ ইউনিটকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। গতকাল শনিবার রাতে পুলিশের মহাপরিদর্শক আইজিপির সঙ্গে দেশের সব রেঞ্জ ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনারদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে নির্বাচন ঘিরে নাশকতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। পুলিশের আশঙ্কা, নির্বাচনী কাজে ব্যবহৃত স্থাপনা, যানবাহন এবং জনসমাগমপূর্ণ এলাকায় অগ্নিসংযোগ করে আতঙ্ক তৈরির চেষ্টা হতে পারে। এই কারণেই মাঠ পর্যায়ের সদস্যদের করা নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাশকতার আশঙ্কা ও নিরাপত্তার চ্যালেঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী কতটা সফল হয় সেই দিকেই এখন নজর সবার। ঘটনার প্রতিটি আপডেট নিয়ে আমরা থাকছি আপনার সঙ্গেই। এতক্ষণ আপনারা দেখছিলেন জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।